প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যের আলোকে পাইকগাছায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ শুরু ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ চত্বরে অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সময় মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালি, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, ওসি রঞ্জন কুমার গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির DGM সিদ্দিকুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস, LEO চিকিৎসক পপি রানী রায় ও সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, URC ইন্সপেক্টর ইমান উদ্দিন, PIO ইমরুল কায়েস।